হ্যালো বন্ধুরা, শুভ দুপুরে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে রান্না করতে করতে ভিডিওগুলো করব, কিন্তু একা একা করতে পারিনি। তা সব রান্না রেডি করে নিয়ে তারপরে করছি, কেননা আমার মেয়েকে বলেছিলাম ভিডিও করতে। আমার মেয়ে ঠ্যাং মাথা চালাচ্ছিল, তার জন্য করতে পারিনি। তাহলে দেখো আমরা কী কী রান্না করেছি। আজকে করেছি ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ঠ্যাং রান্না হয়েছে, মুরগির ঠ্যাং। এঁচোড় চিংড়ি ছোলার ডাল দিয়ে হয়েছে, পটল চিংড়ি হয়েছে, আমের চাটনি, চালতার আচার, ফুলের চাটনি সঙ্গে। রান্নাগুলো কেমন লেগেছে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন। আর কিভাবে করেছি আমি বলে দিই। এঁচোড়টাকে আজকে ভেজে রান্না করেছি, আলু আর এঁচোড়টাকে ভেজেছি। তেজপাতা দিয়েছি, প্রথমে 5 ফোড়ন দিয়েছি, 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি গোটা, দিয়ে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে ছোলার ডাল আর চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে হালকা পরিমাণ জল দিয়ে যা যা মশলা লাগে সবই তো জানো কী কী মশলা দিতে হয়, আমি আর বললাম না। এইভাবে রান্না হয়েছে। ওপরে লাস্টে গরম মশলাটা আর তোমার জিরের গুঁড়োটা দেওয়া হয়েছে, আর ধনে পাতাও দেওয়া আছে এর মধ্যে। পটল চিংড়িটা ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছটা আগে ভেজেছি, দিয়ে পটলটাকেও ভেজে আলুটাকে ভেজে তুলে নিয়ে সব রকম মশলা দিয়ে কষিয়ে তারপর পটল চিংড়ি দিয়ে কষিয়ে নামিয়ে লাস্টে দিয়েছি মগজ আর কাঁচা বাদাম বাটা, গরম মশলা। দেখো কী সুন্দরভাবে রান্না করেছি। আমের চাটনিটাকে আমটাকে কেটে ধুয়ে আমি চিনি আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে কড়াইয়ে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে আমি ওটাকে হাতে গুঁড়িয়েছি। দিয়ে এটাকে কড়াইয়ে তেলের মধ্যে দিয়েছি সর্ষে, আমটাকে ঢেলে দিয়েছি। দিয়ে আবার একটু লাস্টে একটু পরিমাণ মতন চিনি দিয়েছি, কারণ একটু টক হয়েছিলো বলে। আর এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বাটা দেওয়া আছে। তোমরা দেখে নাও। তারপর ঠ্যাং মাথা রান্না হয়েছে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে, এতেও সব রকম মশলা দিয়ে কষিয়ে নামানো হয়েছে। দেখতে পাচ্ছ কীভাবে রান্নাগুলো হয়েছে। ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাবে। আর আমাদের মতন কে কে ঠ্যাং খেতে ভালোবাসে কমেন্টে জানিও।